দাদু কোথাও হাত দেবে না কিন্তু, হ্যাঁ কোথাও হাত দেবে না, এখানে হন্টেড হন্টেড কিন্তু। গুড মর্নিং গাইজ, শুরু করতে চলেছি বনগা ট্রিপ পার্ট 2। সকাল সকাল সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি কোথায় সেটা তোমাদের স্ক্রিনে এক্ষুনি দেখতে পাবে। তো চলো এবার এগিয়ে চলা যাক। যেতে যেতে রাস্তায় তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, এবং যে জায়গায় যাব সেখানে গিয়ে তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে, প্রমিস করলাম খুব ভালো ভিডিও দেখাবো। সো লেটস গো। বন্ধুরা, যাওয়ার পথে আরেকটা খুব সুন্দর মন্দিরে দেখা পেলাম, যা দেখতে হুবহু দক্ষিণেশ্বরের মতো, বাট সেটার নামটা আমি জিজ্ঞেস করিনি, আমি আর গাড়ি থামাইনি, বাট খুব সুন্দর দেখতে মন্দিরটা। আমরা এবার চলে এসেছি বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে, এবং এই যে দাদু আমাদের এখন ডাকছে, তো এখানে গাড়ি পার্ক করে আমাদের ভেতরে ঢুকতে হবে। ভেতরে পার্কিং করা যায়, বাট ওখানে 60 রুপিস, আর এখানে লোকাল গ্রামের লোকেদের বাড়িতে রাখলে 50 রুপিস, তো 10 টাকা তো সেভ অ্যাটলিস্ট। তো এখানে রেখেই আমরা ঢুকবো আগে। আর ভেতরে কিন্তু গাড়ি নিয়ে ঘোরা যায় না, আগে বলে দিচ্ছি, হেঁটে ঘুরতে হবে। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি বিভূতিভূষণ অভয়ারণ্য, যেটার আরেকটা নাম হচ্ছে পারমোদন ফরেস্ট। তো কখনো আসিনি, প্রথম আসা। এখানে টিকিট ঘরটা, এখানে টিকিট কাটতে হয় 120 রুপিস পার হেড। আর আমাদের টিম এখানে কি চিপস ফিপস কিনছে, চিপস, জলের বোতল, লিচি জুস, এসব কেনাকাটি চলছে। হলো তোমাদের তোমাদের হলো? এখন এই জঙ্গলটা চলে এসছে সুন্দরবন টাইগার কনজারভেশন ফাউন্ডেশনের আন্ডারে। এই আমরা টিকিট কাটলাম 120 রুপিস পার হেড। এটা এখন আমরা ভেতর দিকে যাচ্ছি। এগুলো সব আমফানে ভেঙে পড়া গাছ, আর এইখান থেকে ফরেস্টের এন্ট্রি শুরু। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে ভেতরে যাওয়া যাবে। আমরা পুরোটা ঘুরবো না, বিকজ অত টাইম আমাদের কাছে নেই। কিছুটা ঘুরে আমরা চেষ্টা করবো মোটামুটি কিছুটা কভার করার, বিকজ সঙ্গে আমার 2 ছেলে আছে, এদেরকে নিয়ে পায়ে হেঁটে মুশকিল। আমরা এবার এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। পিছনে লেডিস পার্টি আটকে গেছে। চলে এসো। চলে গিয়ে চলো। এখানে চিপস গুলো রাখো, পরে খেও। এই হচ্ছে রাস্তা, সোজা যাচ্ছে ভেতরে। দাঁড়ো, এখানে কিছু আননোন ফ্যাক্টস লেখা আছে, কিছু অজানা কথা, আননোন ফ্যাক্টস কিছু আছে, যে আমি দেখিয়ে দিচ্ছি একবার। বহু ভালো ভালো গাছ আছে এখানে, আয়ুর্বেদিক কাজে লাগে সব গাছগুলো। গাছগুলোর নাম পর্যন্ত লেখা আছে। এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি, ওনার নামে এই অভয়ারণ্য। এই বিল্ডিংটা হচ্ছে ফরেস্ট অফিস, তাই তো? ফরেস্ট অফিস, ব্লু কালারের বিল্ডিংটা আমরা দেখতে পেলাম এক্ষুনি, এটা ফরেস্ট অফিস। লোকজন এসছে, গাছপালা ভেঙে পড়ে আছে আমফানে। জঙ্গলের ভেতর যতটাই ঢুকছি
ততই মনে হচ্ছে টেম্পারেচার ডাউন হচ্ছে। নিঃসন্দেহে ভালো লাগছে, বাট খানিকটা অদ্ভুত, একটু ভয় ভয় লাগছে, ঝিঝি পোকার আওয়াজ আসছে। আর বলে বোঝানো যাবে না, জঙ্গলের ফিলিংসটা না এলে বলে বোঝানো যাবে না, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স এখন অবধি খুব ভালো লাগছে। তো চলো এগিয়ে যেয়ে আরও ভেতরে ঢুকি, কিছু দেখানো যায় কিনা দেখি। এই যে হরিণগুলো বসে আছে ওখানে, এই তো দেখা যাচ্ছে। সামনে আসছে না, অনেকগুলো তো বাচ্চা বাচ্চা নিয়ে অনেকগুলো বসে আছে। হ্যাঁ সামনে এগুলো আসে না, ভয় পায়। আপনি ফটোগুলো আমাকে পাঠিয়ে দিস। এই যে এই পাশে রয়েছে। এই জুতে ছোট ছোট হরিণগুলো কি বলতো, পাতা খাওয়াতাম যে পাতাকে বার্কিং ডিয়ার। হ্যাঁ বাকি না, খুব জোরে ডাকে, ছোট ছোট। এখানে কিছু খরগোশ আছে, খুব সুন্দর দেখতে। এরা খাবার খাওয়ার কি করছিস? আয় 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 আয়। একটা সাদা ময়ূর, হোয়াইট পিকক ফিমেল। ফিমেল। এই নীলকুঠি হবে না যাওয়া? এবার আমরা ফরেস্টের আরেকটা পার্টে যাচ্ছি। গোটা ফরেস্টটা কভার করতে হেঁটে জাস্ট ঘুরে আসতে বললো 1 আওয়ার লাগবে, 1 ঘন্টা লাগবে। তো আমরা এবার চলে এসেছি ইছামতি নদীর খেয়াঘাটে। এখান থেকেই আমরা বোটে করে নীলকুঠি যাব। বাট প্রবলেম একটাই যে নৌকো করে যেতে হবে, যেটা আমার ভীষণ ভয়। দেখতেই পাচ্ছ এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ন্যাচারাল ভিউ, বাট ভয়ের চোটে আমার এখনই গলা শুকিয়ে যাচ্ছে। এখন আমরা নৌকো করে যাচ্ছি, কিন্তু কেসটা হচ্ছে ভয়ে আমার সব শুকিয়ে যাচ্ছে, মানে জিপ্পি সব শুকিয়ে গেছে ভয়ে। জীবনে প্রথম নৌকো উঠলাম। জল খাবে? আমাদের নৌকোর কাকা বলছে কিচ্ছু হবে না। আরে তুতুন বসে আছে আমার পেছনে। এই চিল্লাবি না, একদম চিল্লাবি না। আরে আমি কি সুন্দর জল ছিটাচ্ছি, ভালো লাগছে এইবার। এখানে বসে আছে রিজু, আর কাকা চালাচ্ছে, আমাদের গাড়ি চালাচ্ছে কাকা। আমার ভালো লাগছে। তোমার ভালো লাগছে? আমার তো ভয় লাগছে প্রচন্ড। আমারও প্রচন্ড ভয়। কাকা তোমার থেকে আমার সাহস বেশি। ভালো লাগছে তো? ভয় লাগছে? ও দারুন। এখানে আবার জাল দাও কেন? কুমির টুমির নেই তো? না না, মাছ চাষ করে। কাকা স্কিল দারুন। কাকা হাত ছাড়াও চালাতে পারে। দেখো তাকাও, অনিরুদ্ধদা বাদিক দেখো। এই যে এইটা হলো ডাঙা, এই পর্যন্ত প্রায় ডাঙা, এই যে পর্যন্ত শ্যাওলা দেখা যাচ্ছে ওখানে হাঁটু জোর। আচ্ছা কাকা, এই মাঝখানে দাঁড়ালে কত দূর জল হবে? হ্যাঁ মানুষ ডুবে যাবে। এইখানটাই তো একটু হবে, ওই যে ডাঙা। ভালো লেগেছে ওদিকে? খুব ভালো লেগেছে। আশা করি সবার খুব ভালো লাগছে। যা সুন্দর সিনিক বিউটি আর এত গ্রিন, এক কথায় যাকে বলে অসম, খুব সুন্দর। তারপর অন্ধকার হয়ে যায় না? দেখো এটা কি গাছ? ওটা ইয়ে গাছ, শিশু গাছ তো। এবার যাওয়ার সময় কোন নৌকায় যাব? এটাতেই যাবো। আচ্ছা, এই আমরা নীলকুঠির দিকে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। গুটি গুটি পায় না। গুটি গুটি পায়ে নৌকোতে আর বসে আমার মানে কিছু নেই। ভয় লাগছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। নামতে গেলে যদি নিচে পড়ে যা তাহলে? না না পড়বো না, কে বলো। আমরা এবার চলছি নীল সাহেবের কুঠি, যেটাকে বলা হয় কাটা সাহেবের কুঠি, এবং এই জায়গাটার নাম হচ্ছে মঙ্গলগঞ্জ। আমরা এখানে বোটে কভার করলাম। তোমরা দেখতে পেয়েছো অলরেডি আমার কি অবস্থা হয়েছে ভয়ের চোটে। তো চলো আমরা এগিয়ে দেখাবো।
আমাদের প্ল্যান ছিল রাত্রে আমরা এখানে থাকবো ব্যাকপ্যাকার্স ক্যাম্পে, বাট এখানে মানা করলো রাতে থাকার দরকার নেই, বাড়িতেই থাকো। তো এই জন্য আমরা আজকে দুপুরবেলা ঘুরতে এসেছি এখানে। চলো তোমাদের দেখাই নীলকুঠিটা। এই হচ্ছে কাটা সাহেবের কুঠি, যেটা অ্যাকচুয়ালি হন্টেড প্লেস হিসাবে এখানে লোকে জানে। লোকজন এখানে পিকনিক করছে, বাট সন্ধ্যে 5টার পর এখানে আর কেউ আসে না। পুরো রুইন্ড হয়ে গেছে পুরো। ওখান থেকে প্যালেস তারা প্লাস্টার সব খুলে খুলে পড়ছে। তা তো কোথাও হাত দেবে না কিন্তু, হ্যাঁ কোথাও হাত দেবে না, এখানে তো হন্টেড কিন্তু। উপরে তুলে দেবে এদিকে। আমাদের মাঝি কাকা নিয়ে যাচ্ছে ঘোরাতে। প্লাস্টার সব খসে পড়ছে। রাত্রেবেলা আমি একটা সিনেমা দেখেছিলাম, ভূত চতুর্দশী। এই সিনেমার মধ্যে অনেকটা খানিকটা এরকম একটা কুঠি দেখিয়েছিল। কোথায় যাবে? না ওখানে যাবে না, তারপর এখানে নাম দেখাচ্ছে। চলো এখানে একটা সুড়ঙ্গ। কোথায় সুড়ঙ্গ? বন্ধ হয়ে গেছে, ওটাকে বন্ধ করে দিয়েছে। এদিকে আসো। একটা সুড়ঙ্গ ছিল, এখন এটা বন্ধ হয়ে গেছে। এটা আগে বাংলাদেশ পার করে দিত। এই সুড়ঙ্গ দিয়ে নাকি বাংলাদেশ পার হওয়া যেত। লোকমুখে শোনা, শিওর না। এই যে সুড়ঙ্গটা, দাঁড়া দেখছি আমি, উঠছি। এখানে রাস্তাটা বড় ভয়ঙ্কর। এই বাবা এখানে সাইডে কিন্তু খালি, খুব সাবধান। সে সাহস আমি বুঝতে পারলাম, কিন্তু মুশকিল হচ্ছে খুব কশাসলি পা দিতে হবে। হাত ধর, হ্যাঁ এখানটায় দাঁড়া। এই জায়গায় এখানে খুলে খুলে পড়ছে সব, পরিবারকে খুলে পড়ছে কিন্তু। পুরো ভেঙে পড়েছে পুরো। আর পেছনটা একদম পুরো জঙ্গল, ঘন জঙ্গল, কোনো লোকজন থাকে না। দিনের বেলা লোক আসে, বাচ্চা এইটুকুনি। কোনো এক সাহেব ব্রিটিশ, সে এখানে নীল চাষিদের উপর খুব অত্যাচার করতো। আর সেই জন্য কোনো এক চাষি সেই সাহেবের মুন্ডুটা হাসুয়া দিয়ে কেটে দিয়েছিল। তারপর থেকে এই কুঠিটার নাম হয় কাটা সাহেবের কুঠি। তো শোনা যায় সেই সাহেব নাকি এখনো ঘুরে বেড়ায় রাত্রেবেলা। কতটুকু সত্যি সে জানি না, বাট লোকে বলে সাহেব এখনো ঘুরে বেড়ায় এই গলা কাটা অবস্থায়। ওই জন্য এটা হন্টেড হয়ে গেছে প্লেসটা। রাত্রে থাকে না, সেখানকার লোক ঘোড়াই করে ঘুরছে, কিন্তু গলা নেই। ঘোড়ায় করে ঘুরছে, বাট গলা নেই। শুনতে পারলে? ঘোড়ায় করে ঘুরছে উইদাউট হেড, তো যাকে আমরা বাংলা ভাষায় বলি স্কন্দ কাটা। তাই তো ঘুরে বেড়াচ্ছে ঘোড়ায় করে, সেটা সাহেব। পেছনে জীবনে পুরো ফাঁকা আছে, পেছনে প্রচুর জঙ্গল পুরো। তারপর হচ্ছে বোধহয় ওই সাহেব বোধহয় মঙ্গল আশ কাউকে দিয়ে গেছিল এই জায়গাটা, এই জন্য জায়গাটা মঙ্গলগঞ্জ, ওই জন্য। বাট লোকে এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট করে, যেমন আমার শালাই করেছে, এখানে দাঁড়িয়ে আছে, এরাই করেছে। মানে আর জায়গা পায়নি, হন্টেড জায়গায় এসে প্রি ওয়েডিং ফটোশ্যুট করেছে। ভালো মুশকিল হচ্ছে নামার জায়গাটা খুবই বিচ্ছিরি, এখানে খুব ভয় লাগে, ভীষণ বাজে। একবার দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা, আরো উপরে যাওয়ার রাস্তা, বাট এটা ভেঙে চুরে শেষ, কিচ্ছু নেই উপরে যাওয়ার রাস্তা। কিন্তু এখন পুরো ভেঙে বন্ধ হয়ে গেছে, পুরো ছাদ ফাত কিছু নেই। আর যে জায়গাটাতে আমরা এলাম সেটা হচ্ছে এই জায়গাটা, উঠতে খুব কষ্ট হয়েছে। ভাঙা চোরা পুরো, ছাদ ফাত কিছু নেই, সব পরিবর্গা বেরিয়ে আছে, পুরো ন্যাকেড হয়ে গেছে ছাদ, কিছু নেই, যাওয়া যাবে না। দেখুন ফট করে ভেঙে পড়ে যাবে কিন্তু পুরনো বাড়ি। যেগুলো ভাঙার ভেঙে পড়ে গেছে, না রিস্ক নেওয়া যাবে না, ভাঙা তো রিস্ক নেওয়া যায় না। দিনের বেলা লোক তো, রাত্রে ভয় হবে। দিনের ভয় পাচ্ছ না তো, রাতে কেউ আসে না এখানে, পুরো ঘুটঘুটে অন্ধকার থাকে। বাইরে লোক এখন পিকনিক করছে, সেটা দিনের বেলা বলে। দেখো কত লোক এসছে। এখানে কিন্তু টাওয়ার নেই। হ্যাঁ, এখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা একটা স্কুল, এটা বোধহয় প্রাইমারি স্কুল খুব সম্ভবত। বাট যাই হোক ভাই, সন্ধ্যার পর কেউ আসে না। ভাবলে অবাক লাগে যে একটা সময় ছিল স্বাধীনতার আগে, যখন নীল চাষ হতো, সমস্ত শ্রমিকদের উপর অকথ্য অত্যাচার হতো। সেখানে এই সাহেব সবাইকে চাবুক মারতো আর কাজ করাতো। শেষ পর্যন্ত একজন বিদ্রোহ করলো, করে সেই সাহেবের গলাটাই কেটে দিল হাঁসুয়া দিয়ে। তারপর থেকে সেই সাহেবের ভূত লোকে এখনও বলে, এখনও নাকি সাহেবকে ঘোড়ায় চড়ে দেখতে পাওয়া যায়, বাট সাহেবের মাথা নেই।
সেই হেড মানে হেড ছাড়া বডিটা পুরো ঘুরে বেড়ায়। ওই জন্য সব সন্ধেবেলা হয়ে গেলে এখানে আলো ফালো কিছু নেই, কেউ আসে না। দেখলে এটা অদ্ভুত, মানে এমনিতে দিনের বেলা ভয়ের কিছু নেই। আরও কুঠুরি ছিল ভেতরে, যেখানে ওই সুড়ঙ্গটা আছে, যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখালাম, ওটা দিয়ে নাকি বাংলাদেশ অব্দি চলে যাওয়া যায়, এমন সুড়ঙ্গ করা আছে। বাট এটা আজকাল ওই ধুলোবালি চাপা পড়ে, ইট ফিট চাপা পড়ে বন্ধ হয়ে গেছে রাস্তাটা। স্ট্রাকচার দেখলে বোঝা যায় ব্রিটিশদের তৈরি, সেক্ষেত্রে কোনো ডাউট নেই। তো এখানে এখন রাখছি ভিডিওটাকে, আমরা আবার সেই নৌকোয় বসতে হবে আমাদেরকে। তো তারপর পরে আবার দেখাচ্ছি। হ্যাঁ ঠিকভাবে বসতে পারছি না। অনেক ঠিক আছে ঠিক আছে। চলো ছুটে ছুটে যাই, হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য, জানি তুমিও। আমাদের নৌকা বিহার সফল। অনেক ভয়ে ভয়ে গেলাম আমরা, এবং সারা রাস্তা আমার খুব অবস্থা খারাপ ছিল। নীলকুঠি তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা পার্কিং থেকে গাড়ি বার করে এবার আবার বাড়ির দিকে যাচ্ছি, দেবুদের বাড়ি। ওখান থেকে দুপুরে খেয়ে আবার শ্বশুর বাড়ি ফিরতে হবে। তারপর ওখান থেকে কদিন পর তো আমরা চলেই যাবো কলকাতা, তারপর ওখান থেকে বম্বে। তারপরে বম্বে চলে যাবো ওখান থেকে। তো এই কদিন এই কিরে কি গেল পিছন দিকে? আরে না কাঠবিড়ালি। ও যা ভয় পেয়েছি। কিন্তু দারুণ লেগেছে, মাস্ট লেগেছে, মস্ত লাগা মস্ত। দারুণ লেগেছে, দারুণ। এখানে আসলে বুঝতে পারবে ভালো লাগবে। ঠান্ডা তো অ্যাকচুয়ালি, ওই ঠান্ডাতেই লোকে আসে। খুব সুন্দর। চেয়েছিলাম আরও কিছুক্ষণ থাকতে, বাট আর সম্ভব হবে না, বিকজ সন্ধে হয়ে আসছে এবং আমাদেরকে এখান থেকে বনগ্রাম থেকে বেরিয়ে গুমা যেতে হবে শ্বশুরবাড়িতে। তো টাইম লেগে যাবে। এখন আমরা চলেছি একটা গ্রামের মাঝখান দিয়ে, এবং সেখানে হঠাৎ করে রাস্তা আটকে গেলাম। কিছু কীর্তন পার্টি একদম পুরো ডিজে ফিজে বাজিয়ে ব্যাপক নাচানাচি করছে। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে বনগাঁ সিটি। লাঞ্চ ফাঞ্চ করতে হবে, আর সন্ধে হয়ে আসছে অলরেডি, যা চেহারা দেখা যাচ্ছে। রৌদ্র তো কোনো চিহ্নমাত্র নেই, আর গ্রামের মধ্যে তাড়াতাড়ি সন্ধে হয়। তো এখন যাচ্ছি আমরা, দেখি খাওয়া দাওয়া করিনি, বাদ বাকি তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে, যদিও লাঞ্চের টাইম পার হয়ে গেছে। অলরেডি 4:30 আই গেস। এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে ওয়াইফাই, এবং ইন্টেরিয়রটা মোটামুটি ভালোই করেছে। চলো, বহুত খিদে পেয়ে গেছে, ফটাফট খেয়ে নিই, তারপর আবার গাড়ি চালাতে হবে। আমাদের খাবার দাবার হলো, এই সন্ধ্যার সময় খাবার খেলাম, লাঞ্চ করলাম। তো এবার বাড়ির দিকে চলবো, বাড়ির পথে এবার হাঁটবো। ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, বিকজ সন্ধে হয়ে গেছে, আর লং করবো না। তো তোমরা জানিও তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো। আর যদি ইচ্ছে হয় পারমদন ফরেস্ট ঘুরে আসতে পারো, ভালো লাগবে। তো আজকের জন্য এখানে শেষ করলাম। গুড নাইট।